সকালের নাস্তায় গোলা রুটি বানাবো। এখানে 3টে ডিম দিয়ে চালের গুঁড়ো গুলিয়ে নিয়েছি। সবসময় কিন্তু রুটি পরোটা খেতে ভালো লাগে না, আর বানাতেও ভালো লাগে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। তো এই তো আপনাদের মাঝে আবার ফিরে এসেছি নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এই তো সকালে তো চা নাস্তা হয়ে গেছে, এর মধ্যে অনেকটা সময় পেরিয়ে গেছে। হয়তো কিছু বাজার ছিল, তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি আর কি। এখানে কিছু শুকনো মরিচ আনা হয়েছে, এগুলো হচ্ছে যে জাল যেগুলো সেইগুলো আর কি, ছিটকি বলে। আর একটা আছে মিষ্টি, কচুর বাতাস রোদ্রে দিতে হবে। এগুলো কিন্তু প্রচুর জাল। আর এখানে আনা হয়েছে চিড়া আর গুড়, সরিষার তেল। এবার কিন্তু আমের আচার এখন আমি দিতে পারিনি, তো বাজারগুলো এখন গুছিয়ে নেব। বাজারগুলি গুছিয়ে এই যে চলে আসলাম রুমে। আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব না তা কি করে হয়। আজ কিন্তু আমি অনেক খুশি। দীর্ঘ 4 মাস পরে আমি আমার অনেক কষ্টে সাধনা করে এই যে ফোনটা হাতে পেয়েছি। আমার যে ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল, যেটা দিয়ে আমি ভিডিও বানাতাম বা আপলোড দিতাম, তো আমার কিন্তু একটাই মোবাইল আছে না যে 2-3টা থাকে, সেরকম কিন্তু না। তো ছিল একটা বাটন ফোন ছিল, আর সেটাও আমার অফিসের স্মৃতি ছিল। আমি অফিস থেকে পেয়েছিলাম যখন জব করতাম, তো তখন ওরা একটা আমাকে টার্গেট দিয়েছিল, তো সেই টার্গেট আমি পূরণ করেছি। তো সেই জন্য আমি একটা মোবাইল ফোন পেয়েছিলাম, কিন্তু সেটাও এখন আর নেই। তো এই তো এই ফোনটা হচ্ছে আপনাদের ভাইয়া বাহিরের থেকে এনেছিল, পাঠিয়েছিল। উনি যখন বিদেশে ছিল তখনই পাঠিয়েছিল। তো সবার জন্যই মোটামুটি ফোন 2টা করে দেওয়া হয়েছে, ডাবল। তো আমার আর ডাবল নেই, আমার জন্য একটাই দিয়েছিল, সেটাও একটা দুর্ঘটনায় হারিয়ে গেছে। তারপরে আমার আর কোনো ফোন ছিল না। তো এই ফোনটা ছিল আমার বড় ছেলে। তো বড় ছেলে শ্বশুর বাড়ি থেকে আবার বড় ছেলেকে আরেকটা ফোন দেওয়া হয়েছে। তখন আমার ছেলে আমাকে এই ফোনটা দিয়ে গেল, বললো আম্মু আমার এই স্মৃতি রেখে দেবা আর তোমার কাছে থাকবে। তো সেই জন্যই কিন্তু আমি এতটা সময় লেট করে এই ফোনটা ঠিক করেছি। আমি চাইলেই কিন্তু অন্য একটা ফোন কিনে নিতে পারতাম, যেহেতু এর ফোনটা একেবারে ডিসপ্লে সব কিছুই নষ্ট হয়ে গেছে, কোনো কিছুই ভালো ছিল না। তো চাইলে আমি যেই টাকা দিয়ে ঠিক করেছি সেই টাকা দিয়ে একটা কিনে নিতে পারতাম, কিন্তু ওই যে স্মৃতি বলতে গেলে দুজনেরই স্মৃতি, বাবা ছেলে, তো সেই স্মৃতিটা ধরে রাখার জন্যেই কিন্তু আমি এই ফোনটা নিয়েছি, ঠিক করেছি আর কি। এই যে দেখুন, একটা জিনিস কিন্তু নষ্ট হয়ে যাওয়া বা হারিয়ে ফেলা খুবই সহজ, কিন্তু গড়িয়ে ওঠানো বা ফিরে পাওয়া অনেক দিন সময় লেগে যায়, অনেক কষ্ট হয়। যেমনটা আমার হয়েছে, জানি না কার ক্ষেত্রে কেমন। তো আমার জন্য কিন্তু অনেকটা কষ্ট হয়েছে। আমার
ফোনটা গিয়েছিল ডিসেম্বরের 30 তারিখে, আর এই তো হাতে পেলাম। এখন হচ্ছে এপ্রিল মাস, এপ্রিল মাসের 24 তারিখ ছিল গতদিন। তো গতদিন এই যে ঠিক করা হয়েছে। এই যে বিডি ফুড লাইফস্টাইল, আমার প্রিয় আপুর ভিডিওটা এখন দেখে নেব। এই যে লাইকটা আগিয়ে দিয়ে দিলাম, ভিডিওটা শেষ হলে কমেন্ট করে দেব। তো এখন চলে যাব অন্য কাজে। তো এই তো এখন কিচেনে চলে আসলাম, রান্নার প্রিপারেশন চলছে। অলরেডি একটা রান্না বসিয়ে দিয়েছি অফ ক্যামেরা, আর এখানে 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি। তাই ডিমের খোসাগুলো এখন ছাড়িয়ে নিতেছি। তা আসলে আমাদের বাস্তব জীবন কিন্তু অনেক কঠিন। আমাদের জীবন থেকে একটা জিনিস হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া একেবারেই সহজ ব্যাপার, কোনো ব্যাপারই না। কিন্তু ওটাকে আবার পুনরায় গঠন করতে, ফিরিয়ে আনতে অনেক সময় লেগে যায়, যেটা কারো জীবনে হয় বা কারো জীবনে হয়ও না, এরকম আর একটা অবস্থা। তো এটা আমি মনে করি মধ্যবিত্তদের জন্য এই অসুবিধাটা বেশি। তাহলে না হলে দেখুন, আমার 24 সালের ডিসেম্বর মাসের 24 সালের ডিসেম্বর মাসের 30 তারিখে ফোনটা হাত থেকে পরে একেবারে ডিসপ্লেটা একেবারেই নষ্ট হয়ে গেছে, যেটা আর কি তাৎক্ষণিক ঠিক করা যেত না আর কি। তারপরও টাকা হলে কোনো ব্যাপার ছিল না। তো এমন একটা পরিস্থিতি ছিল, তখন তো বাসা চেঞ্জ করতেছি একদিকে, আরেকদিকে তো তার আগের মাসের নভেম্বরের 21 তারিখে আমার শাশুড়ি মা মারা গেল। সব মিলিয়ে জিলিয়ে আর কি একটা কঠিন পরিস্থিতির মধ্যে ছিলাম। সেই জন্য আর কি আর ফোনটা তাৎক্ষণিক ঠিক করতে পারিনি। তারপরে আবার রমজান এসে গেল, আবার মেয়ের ফর্ম ফিল আপ এসে গেল। এই সব মিলিয়ে জিলিয়ে একটা কঠিন পরিস্থিতি সময় পার করেছি। আল্লাহর রহমতে মোটামুটি এখন কঠিন সময়টা থেকে একটু হলেও স্বস্তি পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য সব সময় দোয়া করি। আর এই যে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিতেছি। তো ডিমগুলো মনে হয় কিছুটা নূতন আর কিছুটা পুরাতন যেগুলো, এগুলো কিন্তু একেবারে সহজভাবে খোসা উঠানো যায়, আর নতুন হলে খোসাগুলো কিন্তু উঠানো কষ্ট হয়ে যায়। অফ ক্যামেরায় এই তো চুলায় রান্না বসিয়ে দিয়েছি। এখানে একেবারে কচি কচি 7-8টা ঢেঁড়স, 7-8টা বা 10-12টা এরকম হবে, আর 4-5টা পটল। এই তো সব মশলাপাতি কষিয়ে এখন এগুলো কষিয়ে নিতেছি। এগুলো একটা পাবদা মাছ দিয়ে রান্না করবো, সেই জন্য। মাশাআল্লাহ, এখানে মাছের তরকারিটা হয়ে গেছে। এই তো অল্প করে একটু পটল আর অল্প করে একটু ঢেঁড়স দিয়ে পাবদা মাছটা রান্না করে নিলাম। তো আমার আপুরা, ভাইয়ারা, দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, তো প্লিজ দেখার শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবাইয়ের পাশে থাকবেন, তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এখন এই তো ডিমগুলো ভেজে নিতেছি। আজ হচ্ছে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন একটু কিছুটা আলু ভেজে নিতেছি। আজকে মেয়েরা ডিমের বিরিয়ানি খাবে, সেই জন্য আর কি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন এই তো বিরিয়ানি রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম, আর পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন একটু বাদামি কালার করে দিয়ে দেব। সব ধরনের মশলা একটু কষিয়ে নিলাম। টমেটো
রেসিপি আকারে দেখাচ্ছি না, তো সেই জন্য আর কি সবটা শেয়ার করবো। তখন ডিমগুলো দিয়ে কষিয়ে নেব, তারপর আলুগুলো দিয়ে দেবো। ডিম আর আলু এই তো মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে ডিমগুলো তুলে নিলাম। আর এখন এই তো পোলাও চালটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতেছে। আমার মেয়ে আমাকে একটু সাহায্য করতেছে। এই তো মশলার সাথে চালগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। চালগুলো ভালো করে কষিয়ে এই তো জলের পানিটা দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি রেডিমিক্স বিরিয়ানি মশলা। তো আজকে কিন্তু রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে রান্নাটা করতেছি। রান্না বান্না শেষ করে অফ ক্যামেরা এই তো গা গোসল ধুয়ে জোহরের নামাজটা আদায় করে একেবারে টেবিলে চলে আসলাম খাওয়ার জন্য। তা হাতের কাছে আসলে ডিম আলু যেটাই ঘরে থাক না কেন সেটা দিয়ে একটু বুদ্ধি খাটিয়ে কোনো একটা কিছু তৈরি করে নিলে খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। এই তো ডিম আর আলু দিয়ে ঘরে তৈরি করে নিলাম ডিমের বিরিয়ানি। খেতে বেশ ভালোই লাগবে, কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো এখন আমরা ক্যামেরায় খাওয়া দাওয়া করে নেব। আর আজ আমার ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।